আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো এবং প্রত্যেকের স্ব অবস্থান থেকে তোমরা আলিম পরীক্ষা 2026-এর জন্য সর্বোত্তভাবে প্রস্তুতি গ্রহণ করছো। তোমাদের এই প্রস্তুতিকে আরেকটু শানিত এবং মজবুত করার লক্ষ্যে আমরা হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির সম্মানিত শিক্ষকবৃন্দ এক একটা ক্লাস এক একদিন করে নেওয়া হচ্ছে, যাতে তোমাদের প্রস্তুতিকে আরো বেগবান করা যায়। প্রথমেই সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আহলান ও সাহলান মারহাবান, সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির সাথে তোমরা দীর্ঘদিন কয়েকদিন যাবত ক্লাস করছো এবং ধারাবাহিকভাবে ক্লাস কোর্স করছো, এই জন্য তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং স্বাগতম। আজকে আমরা আলোচনা করব। আজকে ক্লাসের টপিক হচ্ছে হাদিস। আলোচ্য বিষয় আলিম পরীক্ষা 2024 এর প্রশ্ন সমাধান ও পরীক্ষার উত্তর লেখার কৌশল। এর আগে আমরা যেহেতু 26 সালে পরীক্ষার্থী, আমাদের সালের প্রশ্ন অথবা হাদিসের কয়েকটা আসে, বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু নির্ধারিত কয়েকটা হাদিস থেকে প্রায় প্রশ্ন আসে। তেমন এই জন্য আমরা আজকে টপিক নিয়েছি আলিম পরীক্ষা 2024 সালে যে বিগত প্রশ্ন সমাধান এবং লেখার স্ট্র্যাটেজি কি, কৌশল, কিভাবে লেখলে পরীক্ষায় পর্যাপ্ত নাম্বার পাওয়া যায় এবং আসানোর পরে আমরা ফল লাভ করতে পারি। তারই ধারাবাহিকতা আজকে আমরা আলিম পরীক্ষা 2024-এর কিছু প্রশ্ন সমাধান করব, যেটা বোর্ড প্রশ্ন বলি, এবং কিভাবে উত্তর করব, কিভাবে তাহকিকগুলো সম্পন্ন করব, এটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমেই একটা হাদিস রয়েছে, সেটা হচ্ছে যে এটা আলিম পরীক্ষা 2024-এর প্রথম হাদিস। সরাসরি আমরা হাদিসে চলে যাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان متفق عليه। উল্লেখিত হাদিসটি অত্যন্ত সহজ এবং বোধগম্য হাদিস। তোমরা প্রায় হাদিসটা শুনেছো কোনো কনফারেন্সে, কোনো সেমিনারে বা কোনো বক্তার মুখ থেকে, এবং তোমরা নির্ধারিত কিতাবে বইয়েও এই হাদিসটি অনেকবার পড়েছো। তাহলে আমাদের আজকে আলোচনা করব যে কিভাবে এই প্রশ্নটা সমাধান করা যায়। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদেরকে এই হাদিসটার অনুবাদ করতে বলবে, অর্থাৎ হাদিসের সরল অনুবাদ করতে বলবে। তারপরে হাদিস সংশ্লিষ্ট দুইটা প্রশ্ন থাকবে। এক নম্বর হচ্ছে মাল মুরাদু বিকালিমাতিন বিদআ উকতুব, তারপরে 12 নম্বর বলছে হাক্কিক আল ঈমান আফদল মুত্তাফাকুন। এখানে দুইটা প্রশ্নের মধ্যে এটাতে হচ্ছে 3 মার্ক এবং এটা তাহকিক হচ্ছে 3 মার্ক, আর এটাতে হচ্ছে 10 মার্ক, সর্বমোট 16 মার্ক একটা প্রশ্ন থেকে। এর বিগত ক্লাসে আমরা মানবন্টন এবং সিলেবাস সংক্রান্ত যে যতগুলো প্রশ্ন আছে, যতগুলো বিষয় আছে, আমরা সবগুলো বিশ্লেষণ করেছি এবং কোনটা কোন মার্ক, হাদিসের এবং কোরআনের উভয় সাবজেক্টের আমরা বিশ্লেষণ করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, অনুবাদের ক্ষেত্রে সাধারণত আমরা 2-3 ক্যাটাগরির ছাত্র দেখতে পাই এবং বাজারের গাইডগুলোতেও আমরা এই ধরনের অনুবাদ দেখতে পাই। অনুবাদের প্রথমে দেয় প্রায় অনেক প্রকাশনী সংকলন তথ্য, তারপরে দেয় হাদিস প্রসঙ্গ, 3 নম্বরে দেয় হাদিসের অনুবাদ, 4 নম্বরে দেয় সমাপনী। আমরা বলবো যে যদি কোনো ছাত্র সমস্ত হাদিস এবং উসুলে হাদিস ও বহু নির্বাচনী প্রশ্ন যদি 3 ঘন্টার মধ্যে সমাধান করতে পারে এবং এই হাদিসের অনুবাদ করার ক্ষেত্রে আরো যদি 3টা টপিক যুক্ত করতে পারে, অর্থাৎ সংকলন তথ্য, আলোচ্য হাদিসটি কোথায় থেকে নেওয়া হয়েছে, কোন বাব থেকে নেওয়া হয়েছে, এবং মিশকাতুল মাসাবির লেখক মুসান্নিফ রাহিমাহুল্লাহ এইখান থেকে সংযোজন করেছেন এইগুলো, এবং হাদিসের প্রসঙ্গে কি বলা হচ্ছে, শেষে সমাপনী তোমার মন্তব্য বা বক্তব্য তুমি পোস্ট করতে পারো। যদি এই 4টা ক্যাটাগরিতে কেউ লিখতে পারে তাহলে তার জন্য শুভকামনা। তবে এটা কখনোই সম্ভব না, খুবই কঠিন সবগুলো লেখা। কিন্তু আপনাকে প্রথমেই বলা হচ্ছে যে
তারজিমিল হাদিস, হাদিসের অনুবাদ করতে, তারপরে আল আসইলা আল মুলহাকা, সংশ্লিষ্ট প্রশ্নের অনুবাদ করতে। তাহলে আমরা বলবো যে হাদিসের শুধু সরল অনুবাদ লেখলেই যথেষ্ট। অশ্ব প্রসঙ্গ বা সংকলন তথ্য, সমাপনী, হাদিস প্রসঙ্গে গেলে কোনো লেখার প্রয়োজন নাই। আমরা যদি শুধু হাদিসের সরল অনুবাদ লিখি আমাদের এটাই যথেষ্ট। তাহলে আমরা এইভাবে লিখবো যে হাদিসের সরল অনুবাদ। ব্যাস, এটা লিখে আমরা অনুবাদ করব, হাদিসের সরল অনুবাদ। এটা লিখে তারপরে আমরা হাদিসের অনুযায়ী, এখানে আবার শাব্দিক অনুবাদ করা চলবে না, আমাদের বঙ্গ অনুবাদ করতে হবে এবং বোধগম্য যেন হয় সেইভাবে অনুবাদ করতে হবে। কিছু স্টুডেন্ট, কিছু ছাত্রছাত্রী প্রশ্ন করে, বা অফলাইন অনলাইন দুই জায়গায় কিছু প্রশ্ন করা হয়েছে যে আপনি তো হাদিসের অনুবাদের ক্ষেত্রে আমরা পড়ছি যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো অনুবাদ করার ক্ষেত্রে বলছেন যে আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখানে বর্ণিতর অনুবাদ কোথায়? বর্ণিত শব্দের এখানে অনুবাদ কোথায়? রাবি মারবুন নাই। তোমরা হয়তো ক্লাসে তোমাদের উস্তাদের কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে শুনেছো যে হাদিসের প্রথমে র অথবা মারবিউন মানে বর্ণিত, র হচ্ছে কি বর্ণিত হয়েছে, মারবিউন মানে বর্ণিত। এই মারবিউন শব্দটি অথবা র শব্দটি উজ্জ থাকে, এই জন্য ওই শব্দের বাংলা অনুবাদ হয় বর্ণিত। অর্থাৎ র আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই অনুবাদটা খুবই সহজ, এর লেখার কোনো প্রয়োজন বোধ করছি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, قال তিনি বলেন একটা, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70টির অধিক শাখা প্রশাখা রয়েছে। ঈমানের 70টির অধিক শাখা প্রশাখা রয়েছে। এখানে অনেক আবার ভুল বোঝে যে মানে শুধু 70ই নির্দিষ্ট, না, এখানে 70 নির্দিষ্ট না, 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। ও 70-এর চেয়ে অধিক হতে পারে, কিন্তু 70-এর চেয়ে কম না। অর্থাৎ সরল অনুবাদ, আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 70টির অধিক শাখা প্রশাখা রয়েছে। ওটা দিয়ে দাও গ্রুপে। ঈমানের 70টির অধিক শাখা প্রশাখা রয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে। فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। তাহলে এই অনুবাদ হচ্ছে, তারপরে হচ্ছে যে فأفضلها قول لا إله إلا الله, এর মধ্যে সর্বোত্তম, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ ঈমানের যে শাখা সেটা হচ্ছে فأفضلها قول لا إله إلا الله, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, অর্থাৎ লা মা'বুদুন বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, প্রকৃত কোনো উপাস্য নেই। ও আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, মুত্তাফাকুন আলাইহি। ও আদনাহা, এবং সর্বনিম্ন হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে যেগুলো ইমাতাতুল আযা, কষ্টকর বস্তু, কষ্টকর জিনিস রাস্তায় পতিত হয়ে রয়েছে, এইগুলো অপসারণ করা, ইমাতা করা। ইমাতাতুল আযা আনিত তারিকি, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে উপড়ে ফেলা, সরিয়ে ফেলা, তুলে ফেলা। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আর বলা হয়েছে যে এবং হায়া, লজ্জাটা হচ্ছে কি, লজ্জাটা হচ্ছে ঈমানের অন্যতম একটা শাখা, অন্যতম একটা অঙ্গ। সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা 2024 সালের আলিম পরীক্ষা এসেছে এই হাদিসটা। তাহলে তোমরা বলো এই হাদিসের অনুবাদ সহজ না কঠিন? খুবই সহজ। এবং অন্য দেখা যায় যে একটা করে আসছে, কিন্তু এখানে দুটা করে আসছে, কিন্তু এখানে একটা আসছে। তাহলে এখানে অনুবাদের স্ট্র্যাটেজি কি? এখানে তুমি কি এই অনুবাদের সুন্দর করে লিখলে 10 মার্ক 10 পাবো? অবশ্যই 10 10 পাবা। এবং আমরা ওইভাবে লিখেছি এবং আমাদের আসন্ন আমরাও ফল পেয়েছি।
তাহলে এখানে অনুবাদটা যদি আর কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে বলতে পারো, এবং কোন শব্দের অর্থটা তোমরা বোঝো না এটা আমাদেরকে বলতে পারো। আমরা চেষ্টা করব যে তোমাদের কমেন্ট অনুযায়ী আমরা উত্তর দেওয়ার ইনশাআল্লাহ। তাহলে আমি আরেকবার, আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার অনুবাদ করে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টিরও অধিক শাখা প্রশাখা রয়েছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, তার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যেই ঈমানের রুকুন, ঈমানের শাখা, সেটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, ও আদনাহা ইমাতাতুল আনি, যে সর্বনিম্ন শব্দ, আদনা নিচে যেটা, সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান, এবং হায়া লজ্জাশীলতা হচ্ছে ঈমানের অন্যতম একটি অঙ্গ। মুত্তাফাকুন আলাইহি, মুত্তাফাকুন আলাইহি মানে বোঝো ইত্তেফাক আলাইহি মানে শাইখানি বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ উভয় তার কিতাবে তারা সন্নিবিষ্ট করেছে, এজন্য বলা হচ্ছে মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারীতেও রয়েছে এবং মুসলিমেও রয়েছে। আচ্ছা, আর মনে হয় না কারো কোনো এই বিষয় নিয়ে সমস্যা আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আলিফ নেওয়ার প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে মাল মুরাদু বিকালিমাতিন বিদআন উক্তুব, এখানে এই বিদআন শব্দটি দ্বারা, এখানে বিদআন শব্দটি দ্বারা উদ্দেশ্য কি? তোমরা যদি দেখো যে অধিকাংশ মুহাদ্দিসরা এই বিদআন বা বিভিন্ন মুআজামগুলোতে, অভিধানগুলোতে তোমরা যদি দেখো বিদআন শব্দের অর্থ, এখানে কিন্তু 3 মার্ক এটাতে বিদআন শব্দে বলা হয়েছে যে এখানে প্রথমত বিদআন মানে কেউ বলছে যে 3 থেকে 9, কোন মুহাদ্দিসগুলো বলছে যে এটার অধিক বোঝায়, আধিক্য বোঝানো হয়েছে, এটা কোনো নির্দিষ্ট শব্দ না। এইভাবে কিছু প্রথমে লৌগাতান বিশ্লেষণ করবা, প্রচলিত বাজারে যে কোনো গাইড থেকে বা ডিকশনারি থেকেও তোমরা করতে পারো, গাইড না কিনলেও। তারপরে এখানে মুহাদ্দিসরা কি বলছেন, উসুল বিদ্যা কি বলছেন, বা এইগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বেশ সহজ। প্রথমত আমি বলে দিলাম সারমর্মটা, তারপরে পারা যাবে ইনশাআল্লাহ। তারপরে দেখো বা নাম্বারে বলা হয়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মোহাম্মদ শামিম রহমান শামুন। আচ্ছা ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাক্কিক আল ঈমান আফদল মুত্তাফাকুন আলাইহি, আমরা তোমাদেরকে বলেছিলাম যে তাহকিক সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে 8টা তাহকিক আছে, 18টা তাহকিক আছে প্রায়, এবং এই তাহকিক গুলোতে গণিতের মতো, ইংলিশের মতো মার্ক, যেটা তোমরা যদি সম্পূর্ণ ভালোভাবে লিখতে পারো এবং যেই চাহিদা অনুযায়ী লিখতে পারো, তাহলে পরিপূর্ণ নাম্বার পাবে। এখানে দেখো আল ঈমান, আমানা ইমিনু আল ঈমান, আল ঈমান শব্দটা কি বলতো? আল ঈমানু ইফআলুন, বাব ইফআলের মাসদার, আমানা ইমিনু আল ঈমান, আমানা ইমিনু আল ঈমান। তারপরে পরবর্তীতে আমরা জানি তাহকিক 3 ধরনের হয়। একটা হচ্ছে যে ইসেমের তাহকিক হয়, আরেকটা হচ্ছে যে মাসদারের তাহকিক হয়, আরেকটা হচ্ছে যে শুধু ফেলের তাহকিক হয়, এই 3টা সাধারণত তাহকিক হয়। এবং আমরা জানি যে মাসদারের ক্ষেত্রে শুধু মাসদার কি এবং কোন ভাবে মাসদার, সিগা, বাহাস, মাসদার, এগুলো। তারপরে দেখো, এটা তোমরা পারবা মুত্তাফাকুন আলাইহি, এটাও তোমরা পারবা মুত্তাফাকুন, তাহলে মুত্তাফাকুন এটা দেখো, আচ্ছা এখানে লিখি, মুত্তাফাকুনের সিগা কি হবে? সিগা কি? ইত্তাফাকা, ইয়াত্তাফিকু, ইয়াতাফিকু, আল মুত্তাফিক।
জানো যদি শেষে যদি পেশ যদি মিম থাকে আর আইন কালিমা লাম কালিমার আগে যদি জের থাকে এটা কি হয় ইসমে ফাইলে সিগা হয় তাহলে সিগা ইসমে ফাইল সিগা ইসমে ফাইল আল বাহাস সিগা ওয়াহিদ মুজাক্কার সরি সিগা ওয়াহিদ মুজাক্কার আল বাহাস ইসমে ফাইল আমরা বুঝতেই পারছি মুত্তাফাউন সিগা ওয়াহিদ মুজাক্কার বাহাস ইসমে ফাইল এবার সিগা বাহাস এবার বাব ইউতাফাকা মূলত ছিল বাবে ইফতিআল মাসদার আল ইত্তেফাক তাহলে সিগা বাহাস বাব মাসদার এগুলো আমরা বুঝতে পারলাম। আর আছে কি এখানে কি মূল মাদ্দা কি এখানে কি রয়েছে দেখো ওয়াফকুন মানে মিল প্রতিষ্ঠিত একে অন্যের সাথে সঙ্গবদ্ধ ওয়াফক তাহলে মাদ্দা দেখো মাদ্দা হবে ওয়াও ফা কফ ওয়াফকুন তোমরা জানো যে যদি মৌতাল হয় ফা কালিমা যদি হরফে ইল্লাত হয় তাহলে কি হয় মিসাল আইন কালিমাতে হরফে ইল্লাত হলে আজওয়াফ লাম কালিমাতে হরফে ইল্লাত হলে নাকিস তাহলে এখানে ফা কালিমাতে আছে কি রয়েছে ফা কালিমাতে রয়েছে তাহলে জিন্স কি হবে জিন্স মিসাল ওয়াই জিন্স মিসালে ওয়াইয়ুন আল মুত্তাফিকুন মানে প্রতিষ্ঠিত তাহলে অর্থ মানা কি হবে মানা প্রতিষ্ঠিত মানা কি হবে প্রতিষ্ঠিত এই তো তাহলে আমরা তাহকিক বুঝতে পারলাম এর আফজল ইসমে তাফজিলের সিগা ফাজিলা আফজলের বাব হবে সিগা ওয়াহিদ মুজাক্কার বাহাস ইসমে তাফজিল বাব ফাজিল আফজিলু আল ফাজলু মাসদার আল ফাজিলাতু হয় মাদ্দা ফা ওয়াদ লাম জিনসে সহি মানা সর্বাধিক উত্তম সর্বোচ্চ ভালো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা এই হাদিসটার অনুবাদ এবং সংশ্লিষ্ট প্রশ্ন থেকে বুঝতে পারলাম যে 3 ধরনের প্রশ্ন আসে। একটা অনুবাদ আমরা ভালো করে দেখাইছি, তারপরে হচ্ছে যে একটা সংশ্লিষ্ট প্রশ্ন, এই প্রশ্নটা খুব 2 পৃষ্ঠা বা এবারে ভূমিকা উপসংহার এগুলো কোনো কিছু লেখার প্রয়োজন নেই, জাস্ট কি চাচ্ছে সেই অনুযায়ী 1 পৃষ্ঠাও যদি হয় সমস্যা নাই, 1.5 পৃষ্ঠা হলে সমস্যা নাই, কয়েকটা ওলামাগণের মত দিয়ে আমরা লিখলে একটু সাজায় লিখলে ইনশাআল্লাহ 3 এ 3 পাওয়া যাবে। আর বা নাম্বার হচ্ছে তাহকিক করো, হাক্কিকের যদি তোমাকে তাহকিক করে তোমরা কমেন্ট বক্সে জানাও তো হাক্কিকের তাহকিক কি হবে, হাক্কিকের তাহকিক কি হবে এটা তোমরা জানাও। আচ্ছা তাহলে আমরা মোটামুটি এইটা শেষ করলাম, ইনশাআল্লাহ আমরা এটা পাবো, আমরা পারবো আশা করছি। আচ্ছা তারপরে দেখি তারপরে কি আছে। তারপরে 2 নম্বর হাদিস, এগুলো সব কিন্তু 2024 সালের প্রশ্ন, বোর্ড প্রশ্ন, সবগুলো 24 সালের প্রশ্ন এবং পরে 24 সাল পরীক্ষাতে এগুলো এসেছে। 2 নম্বর আছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود الا يولد على الفطره فابواه يحودانه او ينصرانه او يمجسانه كما تنتج البهيمه بهيمه جزعاء هل
তাহসাউনা ফিহা মিন জাদআ সুম্মা ইয়াকুলু ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদিলু লিখালকিল্লাহি যালিকা দীনুল কাইয়্যিম মুত্তাফাকুন আলাইহি। সুন্দর একটা হাদিস এবং এই হাদিসের মর্মার্থ গভীর একটা জ্ঞান রয়েছে। তোমরা হাদিসটা অনেকেই জানো, তাহলে আমরা হাদিসটা চলো অনুবাদ করি। বলা হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মাউলুদুন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশু যেই জন্মগ্রহণ করে সে তার ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। সরল অনুবাদ করে যদি, তাহলে প্রত্যেকেই তার নিজ ফিতরাত অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাআবাহু ইউহাউবিদানিহি, অতঃপর তার পিতামাতা, দেখো ফাআবাহু আবাওয়ানি থেকে ফাআবাওয়াহু, তার পিতামাতা তাকে ইউহাউবিদানিহি তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি তাকে নাসারা বানায় খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি এবং তাকে কি করে মাজুসি অগ্নি পূজক বানায়, যারা অগ্নি পূজা করে সে অগ্নি পূজক বানায়। কামা তুনতাজিল বাহিমুত বাহিমুত জামাআ। তারপরে বলা হয়েছে হাল তাহসাউনা ফিহা মিন জাযআ সুম্মা ইয়াকুল, তুমি কি কোনো জাযআকে কোনো ছাগলের বাচ্চাকে বা কিছুকে তুমি অপূর্ণাঙ্গ দেখতে পাও, অসম্পূর্ণ বিহীন দেখতে পাও? সুম্মা ইয়াকুলু, অথবা তিনি বলেন ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, প্রত্যেকে তার নিজ ফিতরাত, আল্লাহ তা নিজ ফিতরাতের উপরে সবাই জন্মগ্রহণ করে। লা তাবদিলু লিখালকিল্লাহি যালিকা দীনুল কাইয়্যিম, শেষে বলা হয়েছে লা তাবদিলু লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই। যালিকা দীনুল কাইয়্যিম, এটা হচ্ছে অধিষ্ঠিত, এটাই হচ্ছে একনিষ্ঠ দিন, দীনুল কাইয়্যিম। তাহলে সম্মানিত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হাদিসটা খুব জটিল না, আবার খুবই সহজ না। একটু যদি আমরা অনুবাদগুলো জানি, শব্দের অর্থগুলো জানি, আমরা বুঝতে পারবো যে কত সহজ একটা অনুবাদ। প্রথমে যার বলা হয়েছে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা শিশু যেই মাউলিদ হয়, যেই জন্মগ্রহণ করে তার নিজ ফিতরাত বলতে গেলে ইয়ানি আল ইসলাম, অর্থাৎ ইসলামের উপরে জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায় এবং তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, নাসারা বানায়, আও ইমাজ্জিসানি, এবং তার পিতামাতা কি করায় মাজুসি অগ্নি পূজক বানায়। কামা তুনতাজুল বাহিমাতুল জাযআ জামাআ হাল তাহসাউনা ফিহা মিন জাযআ সুম্মা ইয়াকুল ফিতরাতুল্লাহি আলা নাস ফিতরাতুন নাস। তাহলে তোমরা আশা করছি এটা বুঝতে পারছো। 2 নম্বরে দেখো, এখানে বলা হচ্ছে যে আরিফিল ফিতরা মাল মুরাদু বিল ফিতরা ফিল হাদিস। আরিফিল ফিতরা, ফিতরার সংজ্ঞা দাও। মাল মুরাদু বিল ফিতরা ফিল হাদিস, দেখো ওই আগের যে প্রশ্নের মতো ঠিক সেম ক্যাটাগরি। ফিতরা অর্থ কি, ফিতরা মানে কি, এবং মাল মুরাদু বিল ফিতরা ফিল হাদিস, এই হাদিসে যে ফিতরা শব্দ ব্যবহার করা হয়েছে এই ফিতরা শব্দের অর্থ কি। আমরা জানি ফিতরা মানে আল আদা, স্বভাব। ফিতরা মানে একটা হয় স্বভাব, ফিতরা মানে হয় যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকা। ফিতরা মানে সে যে কাজ করে ওই কাজ করা। ফিতরা মানে এখানে আল ইসলাম, ফিতরা মানে এখানে সুন্নাহ কোরআন হাদিসের উপরে যেটা, আর ফিতরা মানে এখানে ইসলাম মুসলমান জন্মগ্রহণ করা। এই কয়েকটা অর্থ তুমি আরিফিল ফিতরা দিতে পারো। আরিফিল ফিতরা যদি চাচ্ছে লোগাতান এই কয়েকটা ফিতরা শব্দের অর্থ দিতে পারো। তারপরে চাচ্ছে যে মাল মুরাদু বিল, দেখো মাল মুরাদু বিল ফিতরা ফিল হাদিস, হাদিস এখানে ফিতরা শব্দের অর্থ কি। এমনি আরিফিল ফিতরা যে কোনো অনুবাদে মুআজাম, যে মুআজামগুলো যেই ধরনের মুআজাম আছে সবগুলো মুআজাম থেকে তুমি নিতে পারো, ফিতরা অর্থ দিতে পারো। কিন্তু এখানে আরো মুতাখাসসিস ভাবে বলা হয়েছে যে মাল মুরাদ বিল ফিতরা ফিল হাদিস, এই যে উল্লেখিত হাদিসটা আমরা অনুবাদ করলাম, এই হাদিস থেকে ফিতরা শব্দের অর্থ কি। আমরা বললাম যে এখানে ফিতরা শব্দের অর্থ ইয়ানি আল ইসলাম, ইসলামের উপরে, মুসলমানের উপরে, মুসলমান হয়ে মুসলমানটাই তার ফিতরা।
এবং প্রত্যেকেই তোমরা জানো যে প্রত্যেকেই যখন জন্মগ্রহণ করে একটা শিশু, সে ইসলামের উপরই জন্মগ্রহণ করে। এটা কিন্তু হাদিসে বলা হয়েছে, প্রত্যেক শিশু ইসলামের জন্মগ্রহণ করে এবং তারপরে তার পিতা মাতা তাকে ইহুদি খ্রিস্টান ছাড়া বানায়। এই জন্য অভিভাবকের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব, এই জন্য সন্তান প্রতিপালন করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদা দিয়েছেন। তাহলে এভাবে আমরা লিখবো ইনশাআল্লাহ ফিরতা শব্দ অর্থ কি। তারপরে দেখো আবার তাহকিক আসছে, মাউলুদুন ইউলাদু তুনতাজু। যদি মাউলুদুনের তাহকিক করি, আমরা আগে তাহকিক বললাম, এর পরবর্তীতে আমরা হাদিস ক্লাস যখন নেব তখনও আমরা এই তাহকিক গুলো আরো বিশ্লেষণ করব, এবং আমরা আশা করি তোমরা যদি আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ আমরা তাহকিকের যেই বেসিক নিয়মগুলো থেকে অ্যাডভান্স এবং একবার হায়ার লেভেলের যেইগুলো সহজগুলো আছে আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখো মাউলুদুন পড়ে আছে ইসমে মাফউল ওয়াহিদ মুজাক্কার। মাউলুদুন দেখো, সরি, মাউলুদুন আমরা জানি মাউলুদুন মাফউলুন। যদি আমরা সিগা লিখি তাহলে কি হবে? সিগা ওয়াহিদ মুজাক্কার। সিগা ওয়াহিদ মুজাক্কার, মাউলুদুন ইসমে মাফউল। তোমরা জানো ইসমে মাফউলের কয়টা আছে? 6টা সিগা আছে, মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, মাফউলাতুন, মাফউলাতানে, মাফউলাতুন। এটা একটা ক্যাটাগরি। এর আগে আমরা বলছিলাম যে আবার মাফউল চিনব কিভাবে? যদি প্রথমে পেশযুক্ত মিম থাকে এবং লাম কালিমার আগে অর্থাৎ আইন কালিমা যদি জবর থাকে তাহলে ইসমে মাফউল, এবং যদি প্রথমে পেশযুক্ত মিম এবং লাম কালিমার আগে যদি জের থাকে তাহলে ইসমে ফাইল। তাহলে এখানে আমরা মাফউলুন ওজনেই পুরোপুরি মাউলুদুন ওজনে আসছে। এগুলা কিন্তু 2024 সালে প্রশ্ন হয়ে গেল। মাউলুদুন সিগা ওয়াহিদ মুজাক্কার, তাহলে বাহাস কি হবে? বাহাস ইসমে মাফউল। বাহাস ইসমে মাফউল। তাহলে আমরা সিগা এবং বাহাসটা বুঝতে পারলাম। সিগা, বাহাস, তারপরে আল মাসদার। মাসদার আল বিলাদাতু। আল বিলাদাতু বাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়ালাদা এলিদু থেকে মাউলুদুন, ওয়ালাদা এউলিদু, তাহলে জরাবা ইয়াজরিবু। বাব জরাবা ইয়াজরিবু। তার পরবর্তীতে যদি আমরা দেখি আরেকবার এর আগে করলাম, যদি জিন্স নির্ণয় করি তাহলে জিন্স কি হবে? যদি মাদ্দা নির্ণয় করি মাদ্দা কি হবে? ওয়ালাদুন, ওয়াও লাম দাল, মিমটা মাফউলের মিম এবং ওয়াওটাও ইসমে মাফউলের, মাফউলের মূলত আল ফিআলু মাসদার, ফা আইন লাম, এই 3টা অক্ষর ফা আইন লাম থেকে আসছে। তেমনি ভাবে মাউলুদুন ওয়াও লাম দাল, মিমটা অতিরিক্ত, ওয়াওটাও অতিরিক্ত। তাহলে শিক্ষার্থীবৃন্দ নিশ্চয় বুঝতে পারছো যে এখানে মাদ্দা মানে তোমার মাদ্দা কত, তোমার মাদ্দা কেমন, তোমার মানে মূল, তোমার বেসিক মৌলিক বিষয়টা কি, এখানে মৌলিক হরফ কোনগুলো, মাদ্দা কোনগুলো। ওয়াও লাম দাল। তাহলে জিন্স, যদি আমরা জিন্সে নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। যদি সংক্ষিপ্তভাবে বলতে হয় তাহলে জিন্সের ক্ষেত্রে আমরা জানি যে 4টে ক্যাটাগরি থাকে। একটা হচ্ছে যে হরফে ইল্লাত থাকে, যেটা আলিফ ওয়াও ইয়া, এই 3টাকে হরফে ইল্লাত বা রোগাকান্ত হরফ বলে। হরফে ইল্লাত এটাকে স্বরবর্ণ বলে আরবিতে, আর বাকি যেগুলো হরফ আছে ওইগুলো হরফকে ব্যঞ্জন বর্ণ, আর এই 3টা স্বরবর্ণ বলা হয়। এটা আমরা অবশ্যই তোমরা জানো। তারপর হচ্ছে মাহমুজ, যেটা হামজা থাকে সেটাকে মাহমুজ বলে।
আর এটা হচ্ছে মুজাআফ, দুইটা শব্দ একসাথে থাকে, ওটা মুজাআফ বলে। তাহলে এখানে দেখো হামজাও নাই এবং দুইটা শব্দ একসাথে নাই, কিন্তু ওয়াও আছে। ওয়াওটা কিসের হরফ? হরফে ইল্লাত, আলিফ ওয়াও ইয়াও। তাহলে হরফে ইল্লাত যদি থাকে, যদি ফা কালেমায় হরফে ইল্লাত থাকে, ফা কালেমাতে যদি আমরা মাদ্দা নির্ণয় করলাম, ওয়াও লাম দাল, যদি জিন্স নির্ণয় করি, তাহলে দেখা যাচ্ছে যে ওয়াও আছে। তাহলে আমরা এর আগে বললাম যদি ফা কালিমায় ওয়াও থাকে তাহলে কি হবে? মিসাল। আইন কালিমার ওয়াও কিছু থাকলে আজওয়াফ, লাম কালিমা তাহলে নাকিস। এবার হরফ অনুযায়ী ওয়াও যেহেতু আছে তাহলে মিসালে ওয়াওই, ওয়াবিয়ুন। ওয়াও যেহেতু আছে তাহলে মিসালে ওয়াবিয়ুন। এবং মানা কি হবে? তোমরা কমেন্টে জানাও মানা কি হবে। তাহলে আমরা ইউলাদু মাউলুদুন যখন পারছি, ইউলাদু পারবো, তুনতাজু এটাও পারবো। বাকিগুলো ইনশাআল্লাহ এই দুটো আমরা পারবো, এই দুটো আল ওয়াজিবুল মানজিল। ইউলাদ আর তুনতাজু এই দুটো তোমরা পারবা। ঠিক ওই ক্যাটাগরির মাউলুদুন এর ইউলাদ, ওটা হচ্ছে মাফুলের সিগা, আওলাদা ইয়াউলিদু থেকে এটা মুজারি মারুফের সিগা। এই দুটো আমরা আশা করছি তোমরা এই দুটাও পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তার পরবর্তীতে যাই। পরবর্তী হাদিস হচ্ছে যে 3 নম্বর, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العلم ثلاثة آية محكمات أو سنة قائمة فريضة عادلة وما كان سوى ذلك فهو فضل। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, قال তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইলমু সালাসাতুন, ইলমটা হচ্ছে 3 প্রকারের। ইলমটা হচ্ছে কয় প্রকারের? 3 ধরনের। আয়াতুন মুহকামাত, মুহকামাত আয়াত, সুস্পষ্ট আয়াত সমূহ। আও সুন্নাতুন কাইমাতুন, সুপ্রতিষ্ঠিত সুন্নাত। সুপ্রতিষ্ঠিত সুন্নাত মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সমর্থন, রাসূলের আমল কর্ম সবগুলো হচ্ছে কি আও সুন্নাতুন কাইমাতুন। তাহলে সরল অনুবাদ করি আমরা এভাবে হবে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলমটা 3 ধরনের। আয়াতুন মুহকামাত, মুহকাম আয়াত, সুস্পষ্ট আয়াত সমূহ। আও সুন্নাতুন কাইমাতুন, সুপ্রতিষ্ঠিত সুন্নাত। আও ফারিজাতুন আদিলাতুন ওয়ামা কানা সিওয়া যালিকা ফাহুয়া ফাজলুন। এখানে ফারিজাতুন আদিলাতুন বলতে ইলমে ফারায়েজের জ্ঞান কথা বলা হয়েছে, অন্যথায় বলা হয়েছে ফারিজাতুন আদিলাতুন মানে ফরজ যেগুলো জ্ঞান রয়েছে, ফরজ ইলম রয়েছে। ওয়ামা কানা সিওয়া যালিকা ফাহুয়া ফাজলুন, এটা ব্যতীত অন্য যেইগুলো রয়েছে, এটা ব্যতীত অন্য যেইগুলো রয়েছে ফাহুয়া ফাজল, এটা অতিরিক্ত। অর্থাৎ মূল ইলম, মূল জ্ঞান হচ্ছে 3টা, আয়াতুল মুহকামাত, আও সুন্নাতুন কাইমা, আও ফারিদাতুন আদিলাতুন। রাহু আবু দাউদ ইবনে মাজাহ, এটা আবু দাউদে আছে, ইবনে মাজাহতে আসছে। কেউ এটার অনুবাদ করতে পারো, এবার অনুবাদ না করলে হবে, সমস্যা নেই। আবার কেউ যদি অনুবাদ করে তাহলে তার জন্য আহসান। ওয়ান আবি, তারপরে 2 নম্বর হাদিস, 3 নম্বরেই 2টা হাদিস দিয়েছে প্রশ্ন 3-এ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض। এখানে দেখো আরো একটা সুন্দর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, قال তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল ফারাইদা ওয়াল কুরআন
তোমরা ফারায়েজ শিক্ষা গ্রহণ করো। ফারায়েজ মানে উত্তরাধিকার বিজ্ঞান, ইনহেরিটেন্স ল যাকে বলা হয়, মানে মৃত্যুর পরের যেটা জ্ঞান, মৃত্যুর পরে তোমার সম্পদ কিভাবে বন্টন হবে, যে দুটা ছেলে আছে দুটা মেয়ে আছে বা তার স্ত্রী আছে, কিভাবে সম্পদ বন্টন করবে, এই বিষয়ে জ্ঞান, এটা একটা গুরুত্বপূর্ণ জ্ঞান। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাআল্লামুল ফারাইদা, তোমরা কি করো, ফারায়েজ শিক্ষা করো। তোমরা ফারায়েজ শিক্ষা করো, ফারায়েজের জ্ঞান অর্জন করো, আর কোরআন এবং কোরআনের জ্ঞান অর্জন করো। ওয়া আল্লিমুন নাস, এবং মানুষকে নিজে শিক্ষা করো এবং অপরকেও কি করো, শিক্ষা দাও। ফাইন্নী মাকবুদুন, নিজে নিশ্চয় আমাকে কবজ করা হবে, আমার মৃত্যু হয়ে যাবে। অর্থাৎ মৃত্যুর পরে তোমরা এই জ্ঞানগুলো অর্জন করে রাখো, আমার মৃত্যুর পরে যেন উম্মতে মুহাম্মাদি সুপ্রতিষ্ঠিত থাকে, হেদায়েতের পথে থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে কয়েকজন কমেন্ট করেছেন, রাসেল আহমেদ, সাদিক আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সাদিক আহমেদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি কেমন আছো? আচ্ছা, তাহলে এখানে সরল অনুবাদ আমরা বুঝতে পারলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ফারায়েজ শিক্ষা গ্রহণ করো এবং কোরআন, তোমরা কোরআন এবং ফারায়েজ শিক্ষা গ্রহণ করো। তোমরা অন্য জায়গায় দেখবে যে যখন ফারায়েজ পড়বে, ফিকা দ্বিতীয় পত্রতে আছে, ফারায়েজ পড়বে যখন লেখা এরকম হাদিস শুনবে যে তোমরা ফারায়েজ অর্জন করো, ফারায়েজের জ্ঞান অর্জন করো, কেননা এটা নিসফুল ইলম, কেননা এটা জ্ঞানের অর্ধেক। এটার ব্যাখ্যা অনেক আছে, জ্ঞানের অর্ধেক মানে কেন বলা হয়েছে ফারায়েজ শিক্ষা গ্রহণ করা। কারণ এক হিসেবে বলা যায় যে দুনিয়ার জ্ঞান, সমস্ত জ্ঞানগুলো দুনিয়ায়, সমস্ত একজন ব্যক্তি যখন বেঁচে থাকবে দুনিয়ার কোরআন হাদিস সব কিছু জ্ঞান দুনিয়ার একটা অর্জন করছে। আরেকটা হচ্ছে যে যখন মৃত্যুবরণ করছে, তখন তো ফারায়েজ লাগবে, কে কত সম্পত্তি পাবে, কে কয় গাড়ি সম্পত্তি পাবে, কে কত শত কত বিঘা, কে কতটুক পাবে, সবগুলো বিশ্লেষণ হয় মৃত্যুর পরের মায়েতকে কেন্দ্র করে। এই জন্য বলা হয়েছে যে ফাইন্নাহু নিসফুল ইলম, এটা হচ্ছে জ্ঞানের অর্ধেক। অর্থাৎ একটা দুনিয়ার জীবন বেঁচে থাকার সময় একটা জ্ঞান এবং মায়ের মৃত্যুবরণ করছে মৃত্যুর পরে একটা জ্ঞান। এরকম আরো অনেক ওলামাগণ অনেক ব্যাখ্যা দিয়েছেন এই হাদিসের। তাহলে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে পারলাম যে, বা হাদিসের অনুবাদ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, তোমরা ফারায়েজ শিক্ষা করো এবং কোরআন শিক্ষা করো এবং মানুষকেও শিক্ষা দাও। কেন? ফাইন্নী মাকবুজুন, আমাকে কবজ করা হবে। রাওয়াহু তিরমিজি, এটা তিরমিজি হাদিস গ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। আলিফ বা প্রশ্ন দেখো, বলা হচ্ছে মামানাল ইলম, মামানাল ইলম, মামানাল ইলম, আল ইলম হবে এখানে। মামানাল ইলম বাইয়িন ফাজিলাতুল ইলম ফি যাওইল কোরআন ওয়াল হাদিস। মামানাল ইলম, তোমরা জানো যে ইলম শব্দের অর্থ হচ্ছে কি, জ্ঞান, বিদ্যা, বিজ্ঞান, দিক নির্দেশনা, সবগুলোর সমন্বিত অর্থ হচ্ছে যে ইলম। সেই হিসেবে একজন আলেম, একজন বিজ্ঞানীকেও আলেম বলা হয়, মানে সে জ্ঞানী। এখানে তাহকিকান অনুবাদ প্রথমে বলছে মামানাল ইলম, ইলম শব্দ কি, এইভাবে একটা আমরা লিখে দেব। ইংরেজিতে বলা হয় লার্নিং, সায়েন্স, এডুকেশন, সবগুলো। তারপরে বলা হচ্ছে যে এটাতে মনে করো তোমাকে 3 মার্কের মধ্যে 1 মার্ক দেবে, সেই 1 মার্কের অনুযায়ী লিখবা, 10টা শব্দের অর্থ দেওয়ার দরকার নাই, কারণ মার্ক তো 1 মার্ক দেবে। আর এখন এইটুকের ভিতরে দেবে 2 মার্ক, সর্বোচ্চ 3 মার্ক। এই জন্য যে ওই ছাত্র সবচেয়ে বেশি পরীক্ষায় নাম্বার পাই যারা প্রশ্নের স্ট্র্যাটেজি অনুযায়ী আনসার করে। অর্থাৎ এখন একটা প্রশ্ন 2 মার্ক আছে, তুমি 2 পৃষ্ঠা লিখছো, কিন্তু অন্য জায়গায় আছে যে 10 মার্কের প্রশ্ন অনুবাদ বা অন্য কিছুতে 10 মার্কের প্রশ্নের মান, যেখানে তুমি লিখছো 1 পৃষ্ঠা, বা যে অনুযায়ী লেখা উচিত অ্যান্সার টু দি কোশ্চেন ওটা তুমি করো নাই, তাহলে এখানে কিন্তু তোমার মার্ক কমে যাবে। যদি এক্সামিনার ভালো হয় তাহলে দেখবে যে তুমি প্রশ্ন অনুযায়ী অ্যান্সার করছো কিনা। আলতু ফালতু লিখে তো নাম্বার দেবে না ভাই। কিন্তু কোরআন এবং হাদিস আলতু ফালতু লেখার কোনো সুযোগ নাই, যে বিশ্বজনশীল বানায় লিখবা, অমুক ছিল অমুক, কোনো গল্প লিখবা, এখানে গল্পে কোনো ওটা কোনো সাই দেওয়া যাবে না, বা ওটা লিখলে কোনো নাম্বার কম পাওয়া যাবে খুব। তাহলে এখানে লিখতে হবে বাইয়িন ফাদিলাতুল ইলম ফি যাওইল কোরআন ওয়াল হাদিস।
কোরআন এবং হাদিসের আলোকে ইলম অর্জনকারীর মর্যাদা কি? প্রথমত একটা হাদিস আমরা সবাই জানি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের উপর কি জ্ঞান অর্জন করা ফরজ। আবার হাদিসে আছে যে মান সালাকা তারিকান ইয়ালতামিস ফিহি সাহলাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অন্বেষণের পথে বের হয়, মান সালাকা তারিকান ইয়ালতামিস ফিহি সাহলাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অন্বেষণের পথে বের হয়ে যায়, রাস্তায় বের হয়, কোনো জায়গায় অর্জন করতে যায়, কোনো উস্তাদের কাছে যায়, কোনো অন্য দেশে ভ্রমণ করে, অন্য স্থানে ভ্রমণ করে, রাজশাহী থেকে ঢাকা যায়, ঢাকা থেকে চট্টগ্রামে যায়, বিভিন্ন জায়গায় ইলম অর্জন করে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রাস্তা জান্নাতের পথ সুগম করে দেন। এরকম আরো অনেক ফজিলতের আয়াত আছে, হাদিস আছে। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হালাস্তা বিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী আর যারা মূর্খ তারা কি সমান হতে পারে? এরকম অসংখ্য দুই একটা আয়াত, 3-4টা আয়াত লিখে দিলেই ইনশাআল্লাহ হবে। আবার 10-15টা আয়াত যারা হাফেজ বা কোরআনের আয়াত হাদিসের অনেক হাদিস মুখস্থ, তারা হাদিস জানে বলে সবগুলো লিখে দিবে এরকম না, তোমাকে দেখতে হবে মার্ক কিন্তু 2 মার্ক, সর্বোচ্চ তুমি 2টা কোরআনের আয়াত এবং কোরআনের হাদিস 2টা লিখলেই যথেষ্ট। এখানেই তুমি 2 মার্ক পেয়ে যাবে, ওখানে 1 মার্ক পেয়ে যাবে, 3 মার্ক পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করতে পারো, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের সাধ্যমতো তোমাদেরকে বোঝানোর, কারো যদি কোনো সমস্যা থাকে। তাহলে বুঝতে পারলাম যে একটা কথা অনস্বীকার্য এবং তোমাদের শিখতে হবে, সেটা হচ্ছে তাহকিক। প্রত্যেকটা হাদিসের শেষে কিন্তু 3টা করে তাহকিক আছে, এবং এটা 1 মার্ক, 2 মার্ক, 3 মার্ক, আর এটা 3 মার্ক। পরিপূর্ণভাবে লিখলে, প্রশ্ন অনুযায়ী অ্যান্সার করলে 3 মার্ক 3 মার্ক পাচ্ছ। এটা দেখো, এগুলো তো পারবা। কাইমা ফাইলাতুন, ওয়াহিদ মুআন্নাস ইসমে ফাইল, পরবর্তী গলা লেখো তোমরা। মাকবুজুন, এটাও দেখো ইসমে মাফউলের সিগা, মাকবুজুন মাফউলুন। ক্বাবাদা ইয়াকবিদু, ক্বাবাদা ইয়াকবিদু ইসমে মাফউল, এটা তোমরা পারবা। দেখো সবগুলো তাহকিক অত্যন্ত সহজ এবং সাবলীল, সবগুলো তাহকিক। কাইমা, আল্লিমু, মাকবুদুন, সবগুলো তাহকিক অত্যন্ত সহজ এবং সাবলীল এবং আনসার করার মতো। এই তো এখানে এটাই, অনুবাদও সহজ, তাহকিক সহজ, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তার পরবর্তী দেখি, তার পরবর্তীতে একটা হাদিস রয়েছে, 4 নম্বর হাদিস। এটাও 2024 সালের পরীক্ষার প্রশ্ন। দেখি আমরা, চলো। বলা হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا ادلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله صلى الله عليه وسلم قال اسباغ الوضوء على مكاره وكثرة الخطا الى المساجد وانتظار الصلاه بعد الصلاه فذلكم الرباط وفي حديث مالك بن انس فذلكم الرباط فذلكم الرباط مرة رواه مسلم। এখানে একটা হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। এটাও 4 নম্বর প্রশ্নে এসেছে, 2024 সালের প্রশ্ন। তাহলে যদি আমরা একটু প্রথমে ব্যাখ্যামূলক অনুবাদ করি, তারপরে সরল অনুবাদ করি ইনশাআল্লাহ। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু মনিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা, তোমরা জানো যে আলা মানে হরফে তানবি, অর্থাৎ সতর্কীকরণ হরফ। আলা আমা হা, আলা আমা হা, তোমরা জানো যে সতর্কীকরণ হরফে তানবি বলা হয়। বলা হয়েছে যে আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিদ দারাজাত। আলা, সাবধান, মানে কোনো কিছু বক্তাকে, শ্রোতাকে আকর্ষণ করার জন্য এরকম কিছু শব্দ ব্যবহার করা হয়। আলা, সাবধান, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া, আমি কি তোমাদেরকে বলবো না কোন কাজটা করার মাধ্যমে ইয়ামহুল্লাহু বিল খাতায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেয়, গুনাহসমূহ মিটিয়ে দেয়। ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, এবং তোমাদের মর্যাদা উন্নতি করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, আমি কি তোমাদেরকে বলবো না কোন আমলটা, আমি কি তোমাদের সংবাদ দেব না কি কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ইয়ামহুল্লাহু বিল খাতায়া, তোমাদের গুনাহ খাতা
মোচন করে দেন, ওয়াইয়ারফাউ বিহি দারাজাত, এবং তোমাদেরকে মর্যাদা আর উন্নীত করে দেওয়া হয়। তারপরে ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা বলছেন ক্বালু, তারা বলল ইয়া বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হা সূচক শব্দ তোমরা কয়েকটা জানো, এটা তোমাদের আরবি দ্বিতীয় পত্রে কাজে লাগবে, এগুলা কিছু কিছু শব্দ। বালা, নাআম, আজাল, জাইরি, ইন্না, এই শব্দগুলো কি হাবোধক শব্দ বোঝায়। সব জায়গায় যে নাম হবে এরকম না, কিছু কিছু জায়গায় বালা হয়, কিছু কিছু জায়গায় আজাল হয়, কিছু কিছু জায়গায় নাম হয়, জাইরি হয়, ইন্না, এই শব্দ এই ছয়টা হয়েছে কি হরফে ইজাবি, মানে হাবোধক শব্দ বোঝায়। এটা হরফে গয়রে আমিলা, এটার এই হরফগুলো কোনো আমল করে না। তোমরা কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া বা বিভিন্ন নাহুর কিতাবগুলো তোমরা দেখছো, হেদায়াতুন নাহু, শরহে কাফিয়া বা এরকম আরো কিছু বই আছে। আবার সৌদি আলেম ওলামাদের মুজাক্কিরাতুন নাহবি সারফ, একটা বই আছে, অনেক সুন্দর বই, হেদায়াতুন নাহু, আমিনুন নাহু, এগুলোতেও তোমরা এগুলা পাবা যদি অধিক কেউ জ্ঞান অর্জন করতে চাই। তাহলে সাহেব বলছে বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা ইসবাগুল উদুই আলা মাকারিহি, ইসবাগুল বুদুই আলা মাকারিহি, মাকার অবস্থায়, কষ্টকর অবস্থায় ইসবাগুল উদু, পরিপূর্ণভাবে ওযু করা। তাহলে এখানে আমাদের আমলের একটা বিষয় চলে আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন কাজগুলো করলে গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হয় এবং মর্যাদা করে বৃদ্ধি করে দেওয়া হয়, শুধু আমাদের লেখার জন্য না, আমাদের নিজের আমল করার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা হচ্ছে যে আপনার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে, আমাদের সবার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে, এবং গুনাহ খাতা কি করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। কি কাজ করলে? তোমরা যদি কিছু বুঝতে সমস্যা হয় আমাদের ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো, আমরা চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার জন্য। যারা কোনো সমস্যা আছে বা হাদিস বা কোরআনে কোনো প্রশ্ন থাকে আমাদের নিজস্ব ইনবক্সে এবং হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির ইনবক্সে যোগাযোগ করতে পারো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর বলেছে ইসবাগুল wudu'i আলা মাকারিহি, ইসবাগুল wudu'i আলা মাকারিহি, কষ্টকর অবস্থায়তে পূর্ণরূপে ওযু করা। অকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদে যাওয়া, বেশি বেশি মসজিদে গমন করা। ওয়ান্তিজারুস সালাত ইলা বা ওয়ান্তিজারুস সালাত বা'দা সালাত, এক সালাতের জন্য আরেক সালাতের অপেক্ষা করা, এক সালাতের পর আরেক সালাতের অপেক্ষা করা। ফাযালিকুম রিবাত, এইগুলাই হচ্ছে যে অতন্দ্র প্রহরী এবং প্রস্তুতি। রিবাত মানে প্রস্তুতি বা অতন্দ্র প্রহরী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বুঝতে পারলাম যে এখানে বলা হয়েছে মর্যাদা এবং গুনাহ মাপের মোচনের তিনটা প্রধান মাধ্যম। একটা হচ্ছে যে কষ্টকর অবস্থায় পূর্ণরূপে ওযু করা, মসজিদে বারবার গমন করা, এবং এক সালাতের জন্য আরেক সালাতের অপেক্ষা করা। ফাযালিকুম রিবাত, এটা হচ্ছে যে প্রস্তুতি এবং সীমান্ত প্রহরী। ওয়া ফি হাদিসি মালিক ইবনে আনাস ফাযালিকুম রিবাত মাররাতান। ওয়া ফি হাদিসি মালিক ইবনে আনাস, মালিক ইবনে আনাসের হাদিসে এসেছে ফাযালিকুম রিবাত মাররাতান। অন্য একটা রিওয়ায়াতে, অন্য একটা বর্ণনায় ফাযালিকুম রিবাত এটা দুবার এসেছে। তারপরে তোমরা হাদিসের আরো কিছু দেখি যে আরেকটা বর্ণনা আছে ফাযালিকুম রিবাত রিবাত। অন্য একটা আবার রিওয়ায়াতে আছে তিনবার, সালাসা মাররাতিন, তিনবার বলা হয়েছে। এটাই সীমান্ত প্রহরা, এটাই প্রস্তুতি, এটাই যথেষ্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই হাদিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ নিজের দৈনন্দিন আমলের জন্য, মর্যাদা বৃদ্ধির জন্য। আমরা সবাই চাই যে প্রত্যেকেই শিক্ষার্থী চাই যে ভালো করে লেখাপড়া করব, সম্মান অর্জন করব, সমাজের চোখে সবচেয়ে বড় মানুষ হব, বাবা মায়ের কাছে সবচেয়ে ভালো মানুষ হব। এবং এর বিষয়ে আমাদের এটাও প্রয়োজন, আমরা অবশ্যই চেষ্টা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ভালো মানুষ হওয়া যায়। তাহলে একটা পরিপূর্ণ গাইডলাইন, এটা বলছে ফাযালিকুম রিবাত, এটাই প্রস্তুতি, এটাই তোমাদের সীমান্তের প্রহরা। এইগুলো তোমাদেরকে ঢেকে রাখবে, বেষ্টন করে রাখবে। যদি কি করতে পারো, কষ্টকর অবস্থা ওযু, শীতের সময় ওযু করতে অনেক কষ্ট হয়, ওই অবস্থায় পূর্ণাঙ্গ ওযু করতে হবে এবং মসজিদে বারবার গমন করতে হবে। এক সালাত হয়েছে আরেক সালাতের জন্য অপেক্ষা করা, আজান দিয়েছে আবার সালাতের জন্য উপস্থিত হওয়া। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। রাহ মুসলিম, এটি মুসলিম শরীফ থেকে চয়নকৃত। দেখো আলিফ নাম্বার প্রশ্ন করছে আরিফির রিবাত লুগাতান ওয়া শারআন মাল মুরাদু বিহি বাইয়িন।
আরিফের রিবাত, রিবাত শব্দ অর্থ কি? প্রথমে আমরা বললাম যে তা আমরা দুটা সংজ্ঞা দেব, তারিফ ও লোগা আর তারিফ ও ইস্তিলাহান, দুটা সংজ্ঞা। তাহলে এখানে বলছে আরিফ ও রিবাত। রিবাত আমরা বললাম প্রস্তুতি, প্রহরী, সীমান্ত প্রহরী প্রস্তুতি, ঠিক আছে, এবং পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করা, পরিপূর্ণভাবে সাজসজ্জা করা, রসদ প্রস্তুত করা। যেমন আমরা যুদ্ধের ক্ষেত্রে অস্ত্রশস্ত্র প্রস্তুত করি, অস্ত্রশস্ত্র জেনে আমরা সামরিক যত পোশাক আছে, সামরিক যেই রকমের প্রস্তুতি সবগুলো গ্রহণ করি, এবং আমাদের রসদ খাদ্যদ্রব্য যা আছে সবগুলো প্রস্তুতি গ্রহণ করে তারপর যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ি। এই রিবাত শব্দটি এটা প্রস্তুতি। মাল মোরাদ বিহি, এখানে মোরাদ হচ্ছে যে এই তিনটা কাজ করলে তার জন্য যথেষ্ট, এই তিনটা কাজ করলে তার জন্য যথেষ্ট, আর এটাই তার জন্য প্রহরী হিসেবে কাজ করবে, এটাই। তারপরে দেখো তাহকিক। আশা করছি এই আর কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। তাহলে আরেকবার আমরা, আচ্ছা ঠিক আছে, আমরা আরেকবার অনুবাদ করে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন একটি কাজের সন্ধান দেব না যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন এবং তোমাদের মর্যাদাকে উন্নীত করে দেওয়া হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল মুদুই আলা মাকারিহি, কষ্টকর অবস্থায় পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণভাবে ওযু করা, ও কাসরাতুল খতা ইলাল মাসাজিদ, মসজিদে বারবার গমন করা, বারবার মসজিদে যাওয়া, ওয়ান্তিজারুস সালাতি বা'দা সালাত, এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা। ফাযালিকুমুর রিবাত, এটাই হচ্ছে সীমান্ত প্রহরা, এটাই হচ্ছে প্রস্তুতি। ওয়া ফি হাদিসিন মালিক ইবনে আনাসিন, মালিক ইবনে আনাসের একটা হাদিসে রয়েছে, ফাযালিকুমুর রিবাত মাররাতাইন, অর্থাৎ ফাযালিকুমুর রিবাত আগে একটা আছে, এখানে মাররাতান দুইবার ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আশা করছি শুধু হাদিসের সরল অনুবাদ লিখলেই হবে। আলিফ নাম্বার 12 নম্বর প্রশ্ন, আরিফের রিবাত লুগাতুন শারিয়ান, আমি এর আগে ব্যাখ্যা করলাম, তোমরা দেখলা। তারপরে বলা হয়েছে 12 নাম্বার, হাক্কিক ইয়ামহু ইয়ারফাউ মাসাজিদ। ইয়ামহু এটা পারবা, ইয়ারফাউ পারবা, রাফা ইয়ারফাউ, আর রাফউ রাফা ইয়ারফাউ, আর রাফউ ফাতাহা ইফতাহু। সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, বাহাস ইসবাত ফেলে মাজি মুজারি মারুফ, বাব রাফা ইয়ারফাউ, ফাতাহা ইফতাহু, মাসদার আর রাফউ, মাদ্দা রাফা আইন, জিন্স সহি। ইয়ারফাউ মানে সে একজন পুরুষ উত্তোলন করে, রাফা করে। সহজ অনেক তাহকিক। এটা কিন্তু 2024 সালের প্রশ্ন, এবং আমরা আশা করি যে 26 সালেও এরকম টাইপের প্রশ্ন হবে। খুব একটা কঠিন হয় না, আমরা বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছি এবং সবগুলো প্রশ্নকে আমরা অ্যানালাইসিস করেছি। দেখা যাচ্ছে যে এই সহজ সহজ তাহকিক এবং সহজ সহজ হাদিসে দেওয়া হয়, এবং যত যে হাদিসে মিশকাতুল মাসাবির আরো কিছু কঠিন জটিল অনুবাদের কিছু হাদিস রয়েছে, অতটা জটিল না, যা তোমাদের কাছে একটু জটিল লাগতে পারে, সেইগুলো আসলে পরীক্ষাতে দেয় না এবং পরীক্ষাতে আসার উপযোগীও না। যেগুলো আমলযোগ্য বা বুখারী মুসলিমের অধিকাংশ, আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে বুখারী মুসলিমের হাদিস সাধারণত দেওয়া হয়, আবু দাউদ ইবনে মাজাহ বা তিরমিজির এই হাদিসগুলো খুব কম দেওয়া হয়, অর্থাৎ মুত্তাফাকুন আলাইহি হাদিসটা বেশি দেওয়া হয়, এবং রাবি আবু হুরায়রার মধ্যে বর্ণিত যে হাদিসগুলো আছে ওই হাদিসগুলো বেশি দেওয়া হয়। তাহলে এটা দেখো, তোমরা এটা করবা। যেমন আল মাসাজিদ, সাজাদা ইয়াসজুদু, সাজাদা ইয়াসজুদু বা সাজাদা ইয়াসজুদু, মাসাজিদ, এটা তোমরা তাহকিক করবা। দেখো অনেক সহজ। আল মাসাজিদ এটা বাব, মাসদার, মাদ্দা, ঠিক আছে। আবার এটা জামু মুনতাহুল জামু বলা হয়, যেখানে সাজদাতু মাসদার, সিন জিম দাল, জিনসে সহি, অর্থ সেজদা করার স্থান, সেজদা করার জায়গা। ইসমে জরফ অর্থ যখন হয় তখন সেজদা করার স্থান, জরফে জামান, জরফে মাকান, স্থান বা কোনো কিছু এরকম বোঝায়। তাহলে এই তো আমরা বুঝতে পারছি যে ঠিক কোনগুলো প্রশ্ন আমাদের আসে পরীক্ষার এবং খুব কি কঠিন আসে আমরা আজকে দেখলাম। হাদিস অনেকেই
অনেক অনেক কাছে তাহকিকগুলো কঠিন মনে হয়, আমরা ছোট ছোট করে বিশ্লেষণ করে শিখাইছি। আমরা আবারও শেখাবো ইনশাআল্লাহ যে কোনগুলা তাহকিক করে আলো শুদ্ধভাবে স্পষ্টভাবে তাহকিক করা যায়। তাছাড়া এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আচ্ছা, আমার ক্লাস প্রায় শেষের দিকে, হ্যাঁ ক্লাস প্রায় শেষের দিকে। যদি কোনো শিক্ষার্থীর কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানা দাও, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তোমাদের অ্যান্সার দিতে। যদি কোনো তাহকিক বুঝতে না পারো বা কোনো প্রশ্নের ব্যাখ্যা বুঝতে না পারো, এমন যদি হয় তাহলে আমাদেরকে বলো। হ্যাঁ, এখানে রিবাদ শব্দ হচ্ছে প্রস্তুতি। এখানে রিবাদ শব্দ হচ্ছে অতন্দ্র প্রহরী ক্ষেত্রে রিবাদ বলা হয়, সীমান্ত প্রহরা যাদেরকে বলা হয় রাবিত, তাদেরকে আবার রবিত বলা হয়, যারা সীমান্ত প্রহরা দেয়, যেমন বিডিআর এখন বিজিবি। ঠিক আছে, এইগুলা মানে একটা মাঝাজি বলা হয়েছে যে এইগুলা কাজ করলে সীমান্ত প্রহরা হয়ে যায়। এই তিনটা কাজ করলে, এত গুরুত্বপূর্ণ কাজ, এত গুরুত্বপূর্ণ আমল, এই তিনটা আমল করলে আমাদের ওই বেষ্টনী তৈরি হয়ে যায় যে ভালো কাজ করার পরে এবং জান্নাতের পথ সুগম হওয়ার জন্য। জি আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে জি আয়াতুম সালাস, এই তিন প্রকার সালাসাতুন আয়াতুন মুহকামাত, হ্যাঁ একটা হচ্ছে আয়াতুল মুহকামাত, এটা সুন্নাতুন কায়মা ফারিজাতুন মিনাল্লাহ। এখানে ফারাইজ মানে বললাম যে আগে উত্তরাধিকারী জ্ঞান, তাই। আচ্ছা, আজকে এখানে শেষ করবো ইনশাআল্লাহ। তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে কারো, তোমরা করতে পারো এবং তোমরা কমেন্ট বক্সে জানাই দাও যে ক্লাসটা আজকে তোমাদেরকে কেমন লেগেছে। আশা করছি আমরা ধারাবাহিকভাবে আর অনেকগুলো ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই যে যেখানে আছো সুস্থভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। সবাইকে মোবারকবাদ। আজকে এখানে শেষ করছি। প্রত্যেকে জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানুল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।